পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, নমরুদের খোদাগিরি ধ্বংসের পথে চলে গেল। আর ইব্রাহিম নবীর দিয়া আল্লাহ পাক নূহ নবীর তুফানে যে বাইতুল্লাহ নিচ্ছিন্ন হইছে, আল্লাহ ইব্রাহিম রে দিয়া নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করায় দিলেন। সাথে আছে ইসমাইল। ঘটনা অনেক বড়, সব সাইরে দিছে। আল্লাহ পাক ইব্রাহিম নবীর বাইতুল্লাহ নির্মাণ করাইয়া আল্লাহ বলেন, পৃথিবী নবগ্রহ পানির উপরে নড়াচড়া করে, পাহাড় দিয়া প্যারাক মেরে দাও। আল্লাহ প্যারাক মেরে দিলেন। পৃথিবীর পানির জমিনে প্রথম যে পাহাড় দিয়া প্যারাক মারছে, ওই পাহাড়ের নাম বাইতুল্লাহর পার্শ্বে ওই পাহাড় হলো জাবালে আবু কুবাইস। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। বর্তমানে ওখানে বাদশার ঘর। ইব্রাহিমকে আল্লাহ বলেন, ওই পাহাড়ে উঠা তুমি এলান করো, হজের দাওয়াত দাও। আর এই হজের এলানে যারা লাব্বাইক বলবে, তারা বাইতুল্লাহ না ধইরা কবরে যাবে না। এবার ইব্রাহিম কয়, হে মালিক, আওয়াজ দিলে আমার 1 কিলোমিটার যাবে, কিন্তু সারা দুনিয়াতে কেমনে যাবে? আল্লাহ কয়, ইব্রাহিম, আওয়াজ দেওয়া তোমার কাম, পৌঁছাইয়া দেওয়া আমার কাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম যখন এলান করলেন হজের, মায়ের গর্ভের বাচ্চার কানের মধ্যে সে আওয়াজ আল্লাহ পৌঁছায় দিছেন। রুহের জগতে যারা এখনো আসে নাই, তাদের মধ্যেই আওয়াজটা পৌঁছায় দিছেন। যারা লাব্বাইক বলছে, তারা হজ না করিয়া মারা যাবে না। হজ করতে মনে চায়, তাহলে প্রতিদিন খাওয়ার আগে 2টা বিড়ি টানবেন খালি পেটে। কি দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও এটা হলো বিড়ি টানা। দাড়ি কামানো একটা আকাম, কিন্তু এটার মধ্যে লাভ আছে কিছু, আছে না নাই? কথা বল না, আছে দেখেই তো কামান। কিন্তু বিড়ি টানার মধ্যে লাভ কি? চেহারা সুন্দর, যৌবন বাড়ে। 100 টাকায় একটা লাভ আছে, বিড়ি টানলে বাথরুম ক্লিয়ার হয়। ভাইরা আমার, ওই বাইতুল্লাহ হজ করো হে মুমিন। টাকা লাগবে না, টাকা লাগবে না, দিলটা তৈরি করো, চোখের পানি ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর ফজরের নামাজের পরে সূর্য উঠলে আর একটা নামাজ আছে, নাম কি? ইশরাকের নামাজ পড়িও। 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ যদি পড়তে পারো প্রতিদিন কন্টিনিউ, আর আমার মাওলার কাছে দোয়া করতে পারো, বিনা টাকায় আল্লাহ বাইতুল্লাহ নিয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই বাইতুল্লাহ একবার যাইও। রহমতের সেন্টার, জন্মভূমি, বাবার জন্মভূমির টান, ওই বাইতুল্লাহ রওনা হয়ে যাও। সন্তানটা নেককার বানাও, আমলওয়ালা বানাও, নেককার ডাক্তার, নেককার ইঞ্জিনিয়ার, নেককার প্রফেসর বানাও। ডাক্তার হবে, নামাজ যেন ছেড়ে না দেয়। ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়। প্রফেসর হলেও যেন নামাজ ছেড়ে না দেয়। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? যুবক বাবারা, তোমাদের মতো কত যুবক লেখাপড়া করে, স্কুল কলেজে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে যায়, নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন, বাইতুল্লাহ ধরবেন, নবীর রওজায় গিয়া সালাম দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, নবীর সুন্নত অনুযায়ী চলবেন, শিক্ষকের মুরব্বীদের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন।